হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 8 পেজ নাম্বার 84 ভিডিও পার্ট নাম্বার আজকে 4 করব। কি বলেছে দেখো, হাতে কলমে এখানে কিছু পড়ে নিই আমরা। বলছে একটি ড্রয়িং বোর্ডে একটি সাদা কাগজ আটকালাম। স্কেলের সাহায্যে ওই সাদা কাগজে দুটি সমান্তরাল সরলরেখা এবি ও সিডি আঁকলাম। এই যে দেখতে পাচ্ছ পাশের ছবিটা, ড্রয়িং বোর্ডে, এটা যদি একটা ড্রয়িং বোর্ড ভাবি, ওকে, এটা যদি একটা ড্রয়িং বোর্ড হয়ে থাকে তাহলে এই ড্রয়িং বোর্ডে কি করেছে, এ বি আর সিডি দুটো সমান্তরাল সরলরেখা এঁকেছে। নেক্সট 3 নম্বর পয়েন্টে দেখো কি বলেছে, যে এ বি ও সিডি সমান্তরাল সরলরেখা দুটির একটি ভেদক, সেটা হচ্ছে ইএফ টানলাম। আমরা তো জানি ভেদক বা ছেদক, ওকে, যে দুটো সরলরেখাকে ছেদ করে যাবে সেটাই হচ্ছে এর ভেদক, যেমন ই থেকে এ। এর ফলে কি হয়েছে দেখো, 4 নম্বর পয়েন্ট বলছে যে কোণগুলি তৈরি হলো তাদের মধ্যে 8টির নাম দিলাম ও কেটে নিলাম। যে কোণগুলো এই যে ভেদকটা টানার ফলে কটা কোণ এসেছে দেখো তৈরি হলো, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এরপর কি বলেছে দেখো 5 নম্বর, এবার অনুরূপ কোণ 1 ও কোণ 5 নিয়ে একটির উপরে আরেকটি বসিয়ে যাচাই করি যে এই ক্ষেত্রে কি হচ্ছে, কোণ 1 আর কোণ 5 সমান হচ্ছে কিনা দেখি। তাহলে আমরা জানি অনুরূপ কোণ যদি সরলরেখা দুটো সমান্তরাল হয় সেক্ষেত্রে অনুরূপ কোণ কিন্তু সমান হবে। যেমন এখানে 1 আর 5 হচ্ছে অনুরূপ কোণ। কেন কেন কি দেখো, এই সরলরেখার ভেদকের একই পাশে 1 আছে, এই সরলরেখার একই পাশে ভেদকের 5 আছে। ওকে, মানে একই জায়গায় দেখো, দুটো কিন্তু একই জায়গায় যদি থাকে তাহলে সেটাকেই বলবো আমরা অনুরূপ কোণ। পরে কি বলেছে দেখো 6 নাম্বার, বলছে এবার একান্তর কোণগুলিকে কেটে নিয়ে একটির অপর আরেকটি বসিয়ে সেক্ষেত্রে একান্তর কোণও সমান হবে। 4 ও 6 কিনা সমান দেখি। তো দেখো সমান্তরাল সরলরেখা থাকলে 4 আর 6, 4 দেখো একান্তর কোণ, এই যে রেড কালি দেখতে পাচ্ছ লাল কালারের, দেখো এটা যদি ভেদক হয় তাহলে ভেদকের এক পাশে মানে বাম দিকে 4 হলে ঠিক ভেদককে ধরে আসো, ঠিক উল্টো দিকে চলে যাও, এই দুটোকে বলবে একান্তর কোণ। এগুলো অলরেডি আমরা জানি। নেক্সট 7 নম্বর বলছে ভেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটি 3 ও 6 পাশাপাশি বসিয়ে দেখি যে 3 আর 6 এর যোগফল কত হচ্ছে। তাহলে 3 আর 6 একই পাশে ভেদকের, এটা যদি ভেদক হয়ে থাকে তাহলে একই পাশে দেখো 3 আছে, ঠিক একই পাশে 6 আছে, দেখো দুটোই কিন্তু এই সরলরেখার ভেতরে। ওকে, তাহলে এগুলোকে বলা হয় অন্তস্থ কোণ। তাহলে অন্তস্থ কোণের যোগফল কত হয়, মনে রাখবে দুজনের যোগফল সর্বদা 180 ডিগ্রি হবে। ওকে, এবার কি বলেছে দেখো, বলছে পাশে যদি দেখে নিই, বলছে ভেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটি 3 ও 6 পাশাপাশি বসিয়ে, দেখো 3 আর 6কে আমরা যদি পাশাপাশি বসিয়ে নিই এই সরলরেখার উপর, কেন কি এটা ভেদক। ওকে, এই ভেদকটাকে দেখো, এই ভেদকটাকে ইএফ ভেদকটাকে আমরা এই বরাবর যদি এঁকে নিই, এটা ই এটা এফ, তাহলে এই যে এটা সেটা কি 3, ওকে, এই সরলরেখার উপর, এই সরলরেখার উপর দেখো, এই সরলরেখার উপর 3 আর 6 পাশাপাশি আমরা কি করব, 3 আর 6কে দেখো একদিকে 3 রাখবো একদিকে 6 রাখবো, তাহলে দুজনের যোগফল হচ্ছে 180। ওকে, এটা যে কোনো একটা সরলরেখা, অ্যাকচুয়ালি যে কোনো একটা সরলরেখা, এই সরলরেখার আমি কোণ 3কে কেটে বসাবো এই সাইডে আর কোণ 6কে কেটে বসাবো এই সাইডে, তাহলে এখানে এদের দুজনের যে যোগফল মানে সন্নিহিত কোণের যে যোগফল সেটা কত হবে, 180 ডিগ্রি। ওকে, এবার দেখো এবার কি বলছে, এবার হাতে কলমে বা পেলাম নিচের ছকে দেখি। তাহলে হাতে কলমে যা পেলাম সেটা নিচের ছকে লক্ষ্য করি, যে ক্রমিক নং 1 2 3, ওকে, 3টা নাম্বার দিয়েছে, এর মধ্যে তার মধ্যে কোণ দিয়েছে দেখো, যে কোণ 1 কোণ 5 কোণ 4 কোণ 8 কোণ 2 কোণ 6 কোণ 3 কোণ 7, প্রত্যেকটাই অনুরূপ কোণ। ওকে, আমরা অনুরূপ কোণগুলো যদি লক্ষ্য করি দেখো, কোণ 1 এর সাথে কোণ 5 কোণ 2 কোণ 6 কোণ 4 কোণ 8 কোণ 3 কোণ 7, তাহলে 4 জোড়া অনুরূপ কোণ পাবো দেখো, 1 2 3 4,
তাহলে কোণের ধরন কি, এটা হচ্ছে অনুরূপ কোণ। সমান অসমান সম্পূরক, তাহলে অনুরূপ কোণ সবসময় কি হয়, সমান হয়। ওকে, অনুরূপ কোণ এই কোণটা আর এই কোণটা সর্বদা কি হবে, সমান হয়। মানে 1-এর সাথে 5, অনুরূপ কোণ 1-এর সাথে 5, 2-এর সাথে 6, 4-এর সাথে 8, 3-এর সাথে 7, এই প্রত্যেকটা কোণ যেহেতু লিখে দেওয়া আছে, তাহলে এগুলো কি হবে, সমান হবে। আচ্ছা, কেন সমান হবে সেটা সিদ্ধান্তটা যদি একটু পড়ে নিই, দেখো সিদ্ধান্তটা কি বলেছে, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখার বিষয়। বলছে এক জোড়া সমান্তরাল, এই যে দেখতে পাচ্ছ এক জোড়া সমান্তরাল সরলরেখা ক্ষেত্রে অনুরূপ কোণগুলি সমান হয়। যখন এক জোড়া সমান্তরাল সরলরেখা থাকবে, কিন্তু একটাই শর্ত যে সরলরেখা দুটো সমান হতে হবে, মানে সমান্তরাল হতে হবে, মানে এদের মধ্যে যে দূরত্ব, ওকে, তুমি যত দূরেই টানো না কেন এদের মধ্যে দূরত্বটা কিন্তু সমান হতে হবে, তার জন্য এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। তাহলে এর ক্ষেত্রে একজোড়া সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে অনুরূপ কোণগুলি সর্বদা, মনে রাখবে, সর্বদা সমান হবে। ওকে, এবার অপশন 2টা দেখো কি বলেছে, যে 4-এর সাথে 6 আর 3-এর সাথে 5, এটা বুঝতেই পারছে যে দুজোড়া আমাদের একান্তর কোণ পাবো। ওকে, তাহলে দুজোড়া একান্তর কোণ, যদি 4-এর সাথে 6 আর একটা কথা আছে দেখো 3-এর সাথে 5, এই যে দেখো 3 আর এখানে 5, মানে দেখো এটা যদি ভেদক হয়ে থাকে, এটা ভেদক, তাহলে একদিকে যদি 5 নিই তাহলে আর একদিকে গিয়ে আমি 3 নেব, এটা যদি 4 নিই তাহলে এই ভেদকের ঠিক উল্টো পাশে 6, তাহলে এই ক্ষেত্রে 4, 6 আর 3, 5 এগুলো কি কোণ, এটা হচ্ছে একান্তর কোণ। ওকে, তাহলে লিখবো একান্তর কোণ, একান্তর কোণ। ওকে, এটাও একান্তর কোণ, পাশে লিখে দিতে পারি একান্তর কোণ, আর আমি খাতায় লিখছি না। আচ্ছা, এগুলো কি কোণ, এগুলো দেখো অনুরূপ কোণ, বারবার লিখতে থাকলেও নতুবা ডট ডট দিতে পারো, যে এইগুলো কিন্তু প্রত্যেকটাই অনুরূপ কোণ, অনুরূপ কোণ, এটাও কিন্তু অনুরূপ কোণ, বা ডট ডট দিতে পারো। ওকে, এটা হচ্ছে অনুরূপ কোণ, রাইট। আর অনুরূপ কোণ সর্বদা, যেমন এটার ক্ষেত্রে সমান 1, 5, ঠিক একইভাবে 4, 8 এটাও হবে সমান, ঠিক একইভাবে 2-এর সাথে 6 এটাও হবে সমান, 3-এর সাথে 7 এটাও হবে সমান। আর এখানে তো সিদ্ধান্তটা বলেই দিয়েছে, তাহলে একান্তর কোণ কি হবে বলো, একান্তর কোণ কিন্তু সর্বদা সমান হবে যদি সমান্তরাল সরলরেখা হয়। ওকে, তাহলে লিখবো যে এই ক্ষেত্রে কিন্তু এরা সমান, দুটোই সমান, রাইট। আচ্ছা, এবার এখানে সিদ্ধান্তটা এটা লিখে নিই আমরা, এটা যদি লিখে নিই, আমরা লিখবো যে এক জোড়া সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে একান্তর কোণগুলি সমান, জাস্ট এটা দেখে দেখেই বসাবো যে এক জোড়া, এই কথাটা দেখে দেখে লিখবো, এক জোড়া সমান্তরাল, এক জোড়া সমান্তরাল সরলরেখা, ওকে, এক জোড়া সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে ক্ষেত্রে যে একান্তর কোণগুলি, একান্তর কোণগুলি সমান, এক্ষেত্রে একান্তর কোণগুলি কি হলো, সমান হলো। এবার দেখো 3-এর সাথে 6 আর 4-এর সাথে 5, এটা যদি দেখি 3-এর সাথে 6 আর 4-এর সাথে 5, দেখো 3-এর সাথে 6, তাহলে এই কোণটা এই সরলরেখার নিচে আছে, আর এই কোণটা দেখো এই সরলরেখার উপরে আছে, তাহলে একটা নিচে আর উপরে দেখো একই মানে কি কাছাকাছি আছে দেখো, তাহলে এগুলো কি বলে, অন্তস্থ কোণ। যেমন 3-এর সাথে 6, মানে কি 4-এর সাথে 5, এগুলো অন্তস্থ কোণকে চেনা খুবই সহজ। ওকে, যে এদের মধ্যে সর্বদা কত ডিগ্রি হবে, এদের মধ্যে যোগফল সর্বদা 180 হবে। ওকে, তাহলে 3 ও 6 এটা লিখবো আমরা, এটা কি কোণ, অন্তস্থ কোণ। ওকে, তাহলে ভেদকের একই পাশে লিখতে হবে, যে ভেদকের একই পাশে অন্তস্থ কোণ। ওকে, একবারই লিখে দিলাম। তাহলে এই ক্ষেত্রে 3 আর 6, এই 3 আর 6 এদের যোগফল কত হবে, এদের যোগফল কিন্তু 180 ডিগ্রি হবে, তাহলে এটাও 180 ডিগ্রি হবে। ওকে, তাহলে এটা আমরা কি লিখবো, সিদ্ধান্ত লিখবো যে একজোড়া সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে একইভাবে যে একজোড়া সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে, জায়গা নিয়ে আমি ছোট ছোট সমান্তরাল ক্ষেত্রে, ওকে, একজোড়া সমান্তরাল
সরলরেখার ক্ষেত্রে ভেদকের একই পাশে ভেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণগুলির সমষ্টি কত হবে 180 ডিগ্রি বা 2 সমকোণ, এভাবে লিখতে পারি। আচ্ছা, কি লিখলাম একটু পড়ে নিচ্ছি, কেন কি এটা বুঝতে পারবে না হয়তো লেখাগুলো। যে এক জোড়া সমান্তরাল, এই লাইনটি দেখে দেখে জাস্ট বসাবো। ওকে, যে এক জোড়া সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে পর্যন্ত আসবো একই রকম ভাবে, তারপরে লিখবো ভেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। ওকে, জাস্ট এইটুকু আমাদের লিখতে হবে। বোঝা গেছে নিশ্চয়ই? ওকে, আর এটা অলরেডি আমি কিন্তু এটার উপরে তোমাদের ছবি দেখে বুঝিয়েছিলাম যে এখানে কোণ 1 আর কোণ 5 হচ্ছে অন্তস্থ কোণ। চলো একটু যদি লিখে দিই যে অনুরূপ কোণ, প্রথমে যদি লিখি অনুরূপ, আর একটু ক্লিয়ার হয়ে যাবে তাহলে তোমাদের অনুরূপ কোণ। তাহলে প্রথম ক্ষেত্রে অনুরূপ কোণ কে, এখানে দেখো কিভাবে চিনবো, এই যে 1 ঠিক এই সরলরেখার একই জায়গায় খোঁজো 5, তাহলে 1 কোণ 1 ও কোণ 5। আবার অনুরূপ কোণ খোঁজো, কেন 4 জোড়া আছে অনুরূপ কোণ। ওকে, যাদের ক্লিয়ার হচ্ছে না তাদের জন্য আরেকবার করে দিচ্ছে। যেমন 1-এর সাথে যেমন 5, তাহলে এই দিকটা চলে আসো। 2-এর সাথে কত আছে 6, একই জায়গায় আছে, তাহলে কোণ 2 ও কোণ 6, 2 জোড়া হলো। আবার অনুরূপ কোণ দেখো, এবার এটা যেমন উপরে খুঁজেছি, এবার নিচে চলে আসো। তাহলে 4, এর নিচে কত আছে 8, তাহলে 4 কোণ 4 ও কোণ 8, 3 জোড়া হলো। আবার অনুরূপ কোণ, এবার দেখো এর নিচে চলে আসো 3, ঠিক এর নিচে চলে আসো 3-এর সাথে কত 7। ওকে, এই কনসেপ্টগুলো কিন্তু একদম ক্লিয়ার রাখতে হবে। 3-এর সাথে 7 এরা সবসময় মনে রাখবে সমান হয়। কেন কি এটা সরলরেখা দুটো যেহেতু পরস্পর সমান্তরাল। ওকে, এবার চলে আসো একান্তর কোণ। প্রথম যেটা একান্তর কোণ কি করে আমরা খুঁজবো, দেখো খুবই সহজ। দেখো এখানে একান্তর কোণ যেমন কিভাবে খুঁজবে, দেখো অনেকটা এই যে দেখো এই দুটো সমান্তরাল, এটার সাথে এটাকে জয়েন করে দিই, তাহলে এটা কি জেটের মতো হলো। জেটের এই কোণটা ঠিক এই ভেদককে ধরে ঠিক ডান দিকে চলে আসো। তাহলে দেখো এখানে 4 আর ঠিক এই ভেদককে ধরে 6, তাহলে 4-এর সাথে 6, তাহলে কোণ 4 ও কোণ 6। ওকে, আরেক জোড়া একান্তর পাবো, একান্তর কোণ। ওকে, কনসেপ্টটা ক্লিয়ার করো। 4-এর সাথে যেমন 6, তাহলে ঠিক 3-এর সাথে আমি ঠিক এই ভেদকের অপোজিটে আসবো, তাহলে 3, 5 কোণ 3 ও কোণ 5। মনে রাখবে সরলরেখা দুটো যদি সমান্তরাল হয় সেক্ষেত্রে কিন্তু এদের কোণগুলোর মান সমান হবে। ওকে, আচ্ছা, এবার থাকলো আমাদের অন্তস্থ কোণ, যেমন 4 আর 5। কেন অন্তস্থ কোণ, দেখো এটার ঠিক নিচে আর এই সরলরেখার ঠিক উপরে। ওকে, মানে এরা কাছাকাছি এরকম, যেমন 3-এর সাথে 6, তাহলে আমরা লিখব যে সুতরাং অন্তস্থ কোণ, তাহলে এখানে কত 4, 5 কোণ 4 ও কোণ 5। ওকে, অন্তস্থ কোণ, কিন্তু এদের যোগফল হিসেবে আমরা সবসময় বের করি যে কোণ 4 এর সাথে কোণ 5, এদের যোগফল সবসময় কত হয় 180 ডিগ্রি। ওকে, কোণ 4 আর কোণ 5-এর যোগফল যদি সমান্তরাল হয়ে থাকে সরলরেখা, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে যোগফলটা 180 হবে। ওকে, অন্তস্থ কোণ আরেক জোড়া পাবো, দেখো যে কোণ, এবার দেখো 3-এর সাথে 6, তাহলে কোণ 3 ও কোণ 6, একইভাবে কোণ 3 আর কোণ 6 এদের যোগফল হবে 180 ডিগ্রি। ওকে, এই টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের। বারবার দুটো সমান্তরাল সরলরেখা আঁকবে, একটা ভেদক আঁকবে, নিজেরা প্র্যাকটিস করবে, দেখবে আর কোনো প্রবলেমই থাকবে না তোমাদের। ওকে, এরপরে দেখো পেজ নাম্বার 85 কি বলেছে, যে আজ আমরা অন্যরকম পিচ বোর্ডের খেলা খেলবো।
মেহের অনেকগুলি পিচবোর্ডে নানা রঙের ছোট বড় সরু একই রকম চওড়া দণ্ড তৈরি করলো। আমার ভাই বিপুল সে কি করলো, এরকম 3টি রঙিন দণ্ড, দেখো এই সাইডে একটা দণ্ড, এই সাইডে একটা দণ্ড, এই সাইডে একটা দণ্ড, মানে অনেকটা জেটের মতো পিন দিয়ে আটকে, এই যে দেখতে পাচ্ছ পিন দিয়ে আটকে নানান আকারের ইংরেজি অক্ষর, আমরা কি জানি সেটা হচ্ছে জেট, চেষ্টা করলো। সে করলো, দেখো এক নাম্বার ছবি জেট। সে আবার কি করলো, এই যে যেহেতু এটা পিন দেওয়া আছে তাহলে সেটাকে একটুখানি নিচে নামিয়ে দিল, এটাকে সজিয়ে রাখলো। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো এই দুটো সরলরেখা কিন্তু সমান্তরাল নয়, এটাকে যদি আমি একটু টেনে দিতাম তাহলে দুটো সরলরেখা কিন্তু সমান্তরাল, এটার ক্ষেত্রে কিন্তু সমান্তরাল হলো না। এবার কি বলেছে দেখো, যে এই ক্ষেত্রে আমি বিপুলের তৈরি 1 নং ও 2 নং পিচবোর্ডের জেট এর একান্তর কোণ দুটি তৈরি হলো মেপে দেখলাম যে 1 নং ছবিতে কিন্তু যেহেতু এই দুটো সরলরেখা সমান্তরাল দেখো, আর এটা হচ্ছে কি ভেদক, তাহলে এই ক্ষেত্রে আমরা কি জানি, যদি সরলরেখা দুটো সমান্তরাল হয় তাহলে এই কোণ 1 এর সাথে কোণ 2 সবসময় কি হবে, সমান। কিন্তু 2 নং ছবিতে কিন্তু সমান নয়, কোণ 1 এর সাথে কোণ 2 সমান নয়। কেন কি এটা একটু নিচে নেমে এসেছে, তাহলে এই কোণটা অবশ্যই ছোট হবে এই কোণের থেকে, তাই না? দেখো এমনিতেই আমরা বুঝতে পারছি চোখে দেখে যে এটা অনেক বড় আর এটা অনেক ছোট। ওকে, তার জন্য আমরা বলবো কোণ 1 কোণ 2 সমান নয়। স্কেল বসে দেখছি কোণ 1 এর জেড এর নীল বাহুটি পরস্পর সমান্তরাল, এই যে দেখছো নীল বাহুটি, এই দুটো কি পরস্পর সমান্তরাল, কিন্তু 2 নং জেড এর নীল বাহু দুটি পরস্পর সমান্তরাল নয়, আমি বলেছি যে এই দুটো সমান্তরাল নয়। এবার আমি খাতায় দুটি সরলরেখা ও ছেদক বা ভেদক, দেখো মনে রাখবে ছেদকও বলতে পারো নতুবা ভেদকও বলতে পারো, এই টার্মটা কিন্তু মনে রাখতে হবে, আঁকলাম। এবার একান্তর কোণগুলি চাঁদের সাহায্যে মাপলাম। এই যে দেখো দুটো সমান্তরাল সরলরেখা রাখলো, একটা ভেদক রাখলো, দেখছি এখন একান্তর কোণগুলির পরিমাপ সমান, তখন সরলরেখাগুলি সমান্তরাল না সমান্তরাল নয়, তাহলে দেখতে পাচ্ছি সরলরেখাগুলি সমান্তরাল। কেন, এদের মধ্যে দূরত্ব তুমি এখানে মাপো এখানে মাপো, যেখানেই মাপো না কেন এদের দুইজনের মধ্যে দূরত্বটা সমান, তাহলে এখানে কি হবে, সমান্তরাল সরলরেখা। ওকে, তাহলে এটা আমরা এখানে লিখবো যে এরা হচ্ছে সমান্তরাল সরলরেখা, নিজে আঁকি ও যাচাই করে লিখি। ওকে, সে তোমরা নিজে কি করতে পারো, দুটো সমান্তরাল সরলরেখাকে একটা ভেদক লিখে ভেদক এঁকে দেখো যে একান্তর কোণগুলো সমান হচ্ছে কিনা। তো আমি এভাবে অনেক করেছি আর আমি এটা দেখাচ্ছি না। ওকে, এটা তোমাদের জন্য। দেখো পেলাম যে দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে যদি একান্তর কোণগুলি পরিমাপ সমান হয় তবে ওই সরলরেখা দুটি পরস্পর সমান। দেখো অন্যভাবেও বলা যায়, আমরা এভাবেও বলতে পারি যে দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে, দুটো সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে একান্তর কোণগুলি যদি সমান হয়, যদি একান্তর কোণের দূরত্ব সমান হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। খুবই ইম্পর্টেন্ট লাইন, ভীষণ ইম্পর্টেন্ট। এবার দেখো এই ক্ষেত্রে দুটো সরলরেখা কিন্তু সমান্তরাল নয়, তাহলে এই ক্ষেত্রে কি একান্তর কোণ সমান হবে? অবশ্যই সমান হবে না। তাহলে আমিও মেহেরের তৈরি ছোট বড় ওকে কি বলে যে ছোট বড় একই রকম চওড়া 3টি পিচবোর্ড নিয়ে ইংরেজি এবার এফ তৈরির চেষ্টা করলাম। ওকে, দেখো তোমাদের ইংরেজির অক্ষর এ বি সি ডি যে আমরা জানি সেখান থেকে এই ধরনের অক্ষর নিয়ে বোঝাতে চাচ্ছে। ওকে, আরও মানে কি সহজ করার জন্য। তাহলে এখানে একটা পিন এখানে একটা পিন, এফ তো জানি আমরা কিভাবে লিখে। এবার দেখো এই দুটো সরলরেখা সমান্তরাল, কিন্তু এটা দেখো একটু নিচে নেমে আসলো, তাহলে 2 নং ছবিতে কিন্তু এটা মানে কি সমান্তরাল নয়। ওকে, এই সরলরেখা এই দুটো যে বাহু আছে এই দুটো বাহু কিন্তু সমান্তরাল নয়। ওকে, চলো নেক্সট পেজ। এক্ষেত্রে দেখো দুটো সরলরেখা সমান্তরাল হলে পরে কিন্তু এর একান্তর কোণ, যেমন এখানে কোণ 1 ওকে ইকুয়াল টু কোণ 2, এই দুটো কিন্তু একান্তর কোণ। আবার কোণ 3 এর সাথে কোণ 4 কিন্তু একান্তর। ওকে, দেখো দুটোরই সমানই হবে, তবুও আমি একবার দেখে দিচ্ছি যে কি করে সমান দেখাবো। দেখো এটা কত গেছে, যেহেতু শূন্য এদিকে আছে তাহলে 70 ডিগ্রি। ওকে, তাহলে এটাকে দেখো আমরা যদি এই 1 এর সাথে 2, তাহলে এটাকে যদি আমরা 0-তে বসাই, ওকে, তাহলে সেই ক্ষেত্রে দেখো এটাও কিন্তু আমাদের 70ই হবে। ওকে, দেখো 70 বরাবর গেছে। ওকে, পরেরটা যদি দেখো 3 4, ওকে 3 নাম্বার কোণটা যদি মাপি তাহলে আবার 0-তে বসাবো, এই সরলরেখাটা 0-তে আছে দেখো, তাহলে এই তীর চিহ্নটা কততে আছে দেখো, এই দিক থেকে আসলে পরে 70 নেব না, উপরেটা নেব, অর্থাৎ 110। তাহলে দেখি যে আমাদের 4 নাম্বার 110-এ আছে কিনা। ওকে, তাহলে এই দিক থেকে যদি আমরা মাপি, ওকে
এটাও দেখো আমাদের এইদিকে যেহেতু 0 আছে, ওকে, তাহলে দেখো এই দিক থেকে আমি যদি আসি সেটা কত, এইটির জন্যটা 110-এ, তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি 3 আর 4 দুটোই সমান। কিন্তু যখন সমান্তরাল নয় তখন কিন্তু একান্তর কোণ কখনোই সমান হবে না। ওকে, যদি আমি 1-এর সাথে 2 মেলাই, কোণ 1 ইকুয়াল টু কোণ 2 এরা কখনোই সমান হবে না, নট ইকুয়াল। ঠিক একইভাবে কোণ 3 নট ইকুয়াল হচ্ছে কোণ 4। যেমন কোণ 1, কোণ 1টা দেখে নিই কত, দেখো এটা কিন্তু 90। ওকে, কোণ 1টা কিন্তু এখানে 90, এই দেখো 90 আছে। কিন্তু কোণ 2 কিন্তু 90-এর বেশি হবে, দেখো ওকে, সেটা কততে আছে দেখো 110। আর যদি এদিক থেকে আসি তাহলে 110 120-এর কি মাঝামাঝি আছে। ওকে, তাহলে 110 মানে 115, তাহলে 115 আর 90 তো সমান নয়। যেমন কোণ 1 দেখলাম 90, কিন্তু কোণ 2 দেখলাম যে 110 আর 120-এর কাছাকাছি, তাহলে সেটা কত 115। ওকে, তো দুটো সমান নয়, তার জন্য নট ইকুয়াল। এবার পরের ছবিটা আমরা এফ নিলাম, আর একটা হচ্ছে এই বাহুটাকে একটু নিচে নামিয়ে দিলাম। ওকে, এবার পরের পেজে আমরা যাই। পেজ নাম্বার 86-এ দেখো কি আছে, যে চাঁদার সাহায্যে 1 নং ও 2 নং অর্থাৎ এফ এর অনুরূপ কোণগুলি মেপে দেখছি যে কোণ 1 আর কোণ 2 সমান, কিন্তু কোণ 1 এর সাথে কোণ 2 সমান নয়। ওকে, এটা ছিল কোণ 1 আর এটা ছিল কোণ 2। ঠিক একইভাবে এটা হচ্ছে কোণ 1, এটা হচ্ছে কোণ 2। তাহলে বলছে চাঁদার সাহায্যে মেপে দেখছি কোণ 1, যদি এই কোণটা মাপি, তাহলে দেখো আমরা যদি চাঁদা বসাই, যে কোনো একটা সরলরেখা, হয় উপরেরটা নতুবা নিচেটা, তো আমি নিচেরটাতেই বসাচ্ছি। দেখো এটা কিন্তু 90 দেখাচ্ছে। ওকে, বা উপরেরটাও যদি নিই সেক্ষেত্রেও হবে। ওকে, ঠিক নিচেটাতে চলে আসো, এটাও কিন্তু 90 দেখাচ্ছে। ওকে, তাহলে দেখো এই কোণটা কিন্তু সমান, দুজনই কত 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখব, যে এই ক্ষেত্রে যে কোণ 1 কোণ 2 সমান, তাহলে কোণ 1 ইকুয়াল টু কোণ 2। ওকে, দুটোই কত 90 দাঁড়াচ্ছে। ওকে, এটাকে যদি আমরা হাইলাইট করি তাহলে কোণ 1 ইকুয়াল টু কোণ 2 ইকুয়াল টু 90। কিন্তু বলেছে কোণ 1 আর কোণ 2 কিন্তু সমান নয়। দেখো এটার ক্ষেত্রে কোণ 2 দেখো এটা অনেকটা জায়গা জুড়ে আছে, আর কোণ 1 দেখো একটুখানি জায়গা জুড়ে আছে, তাহলে এরা দুজন কিন্তু সমান নয়। তাহলে কোণ 1 নট ইকুয়াল কোণ 2, নট ইকুয়াল এইভাবে দেবো। ওকে, ইকুয়ালকে কেটে দেবো মাঝ বরাবর। ওকে, কি বললো দেখো, সুশোভন বলে সে কি হলো, স্কেল বসে কোণ 1 কোণ 2 এর এফ এর নীল বাহুগুলি সমান্তরাল আছে কিনা দেখছে। তাহলে এই যে বাহুগুলো আছে এরা দুজন কিন্তু সমান্তরাল, মানে 1 নাম্বার ছবির ক্ষেত্রে। 2 রঙের ক্ষেত্রে কিন্তু সমান্তরাল নয়। সমান্তরাল কি করে বুঝবো, দেখো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এদের মধ্যে যে দূরত্ব সবসময় সমান থাকবে, সেটাকে আমরা বলবো সমান্তরাল। কিন্তু এই সরলরেখার সাথে এই সরলরেখা সমান্তরাল নয়, তাই না, একটা এইদিকে চলে গেল, একটা সোজা চলে গেল। হ্যাঁ, কিন্তু দুটো যদি একই দিকে যায় তাহলে সমান্তরাল। যেমন একই দিকে যায় সমান্তরাল অনেকভাবে যেতে পারে, এইভাবে যেতে পারে, এইভাবে যেতে পারে, এগুলো প্রত্যেকটাই কিন্তু সমান্তরাল। বলছে দেখছি 1 নং এর এফ এর নীল বাহুগুলি পরস্পর সমান্তরাল, কিন্তু 2 নং এর নীল বাহুগুলি পরস্পর সমান্তরাল নয়। এটা তো অলরেডি আমরা দেখলাম। এবার কি বলেছে দেখো, বলছে আমি খাতে দুটি সরলরেখা ও একটি ভেদক আঁকলাম, অনুরূপ কোণগুলি চাঁদার সাহায্যে কি বলছে মাপলাম। ওকে, দেখো এখানে দুটো সরলরেখা টেনেছে আর একটা ভেদক টেনেছে বা ছেদক টেনেছে। এবার কোণ 1 ওকে 1, আচ্ছা কি করেছে 1 2, ওকে 1 2 3 4, ওকে অন্যভাবে নামগুলো দিয়েছে 5 6 7 8, এভাবে নাম দিতে পারি, অসুবিধা নেই। তারপরে কি বলেছে দেখো, যে দেখলাম যে যখন অনুরূপ কোণগুলি পরিমাপ সমান, তখন যেহেতু অনুরূপ কোণগুলো চেয়েছে তখন সরলরেখা দুটি পরস্পর কী হতে হবে, সমান্তরাল হতে হবে। মনে রাখবে, যেহেতু সমান বলেছে সেই ক্ষেত্রে সরলরেখা দুটো মাস্ট
কী হতে হবে? সমান্তরাল। ওকে, নিজে আঁকি ও যাচাই করে লিখি। সে তোমরা নিজে যাচাই করে লিখতে পারো যে এই ক্ষেত্রে দেখো দুটো সমান্তরাল সরলরেখা যদি ছেদক হয় তাহলে এদের ক্ষেত্রে অনুরূপ কোণগুলো কী হবে? সমান হবে। এই ক্ষেত্রে দেখো অনুরূপ কোণগুলো কী কী দেখো, কোণ 1, কোণ 2। ওকে, তাই লিখবো কোণ 1 ও কোণ 2 হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ সমান। অনুরূপ কোণ কী হবে? সমান হবে, যেহেতু সরলরেখা দুটো সমান্তরাল। ঠিক একইভাবে 5-এর সাথে 6 এই দুটো অনুরূপ কোণ, তাহলে এইভাবে লিখতে পারি যে অনুরূপ কোণ 5 ও 6। ওকে, এরাও কিন্তু সমান। ঠিক একইভাবে যেমন 1, 2, 5, 6, তাহলে দেখো 3, 4। ওকে, কেন কি এই সরলরেখার নিচে আছে 3, এই সরলরেখার ঠিক নিচে আছে 4, তাহলে 3, 4 অনুরূপ কোণ। আমরা টোটাল 4 জোড়া অনুরূপ কোণ পাবো। অনুরূপ কোণ এখানে দাঁড়াচ্ছে 3 ও কোণ 4, দুটোই সমান যেহেতু সমান্তরাল সরলরেখা। ঠিক একইভাবে 7, 8, কোণ 7 ও কোণ 8 হচ্ছে সমান। দেখো 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া কোণ সমান। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো নেক্সট কি বলেছে দেখো, সিদ্ধান্ত দেখে নিই 4 নাম্বার। বলছে দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে যদি এক জোড়া অনুরূপ কোণের পরিমাপ সমান হয় তবে ওই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয়। উল্টোভাবে আমরা বলতে পারি যে অনুরূপ কোণগুলো এখানে কত জোড়া সমান দেখাতে হবে? জাস্ট এক জোড়া। ওকে, অর্থাৎ দুটো এক জোড়া অনুরূপ কোণের পরিমাপ যদি সমান হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ সরলরেখা দুটো পরস্পর কি সমান্তরাল। ওকে, যেমন এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কিন্তু অনুরূপ কোণ কিন্তু কখনোই সমান হবে না। যেমন 1-এর সাথে 2 সমান হবে না, কেন? সরলরেখা দুটো সমান্তরাল নয়। 5-এর সাথে 6 সমান হবে না, 7-এর সাথে 8 সমান হবে না, আর 3-এর সাথে 4 সমান হবে না। কেন? কেন কি সমান্তরাল সরলরেখা নয় বলে হচ্ছে না। আচ্ছা, এবার কি করেছে দেখো, প্রিয়া ব্ল্যাকবোর্ডে কতগুলি একজোড়া করে সরলরেখা ও তাদের একটি করে ছেদক আঁকলো। এর ফলে অনেকগুলি অন্তস্থ কোণ তৈরি হয়েছে। ওকে, তাহলে আমি চাঁদার সাহায্যে মেপে দেখি যে ছেদকের একই পাশের অন্তস্থ কোণগুলি পরস্পর কি বলেছে? সম্পূরক কিনা। সম্পূরক মানে কত? 180 ডিগ্রি। মনে রাখবে সম্পূরক। ওকে, এই টার্মটা লিখে দিচ্ছি, মনে রাখবে যে সম্পূরক। সম্পূরক বা যদি থাকে যে সমকোণ। ওকে, না সম্পূরক সমকোণ বলবো না। ওকে, সম্পূরক মানে মনে রাখবো 180 ডিগ্রি। ওকে, দুটো কোণের যোগফল যদি 180 হয় সেটাকে সম্পূরক। এই 180কে আবার দুই সমকোণ বলতে পারি। ওকে, এইভাবে বলতে পারি যে সম্পূরক মানে হচ্ছে 180 আর 180 মানে হচ্ছে দুই সমকোণ। কেন কি এক সমকোণ যদি 80 হয় 90 হয়, তাহলে দুই সমকোণ 90 90 যোগ করলে 180। ওকে, কিনা অর্থাৎ ছেদকের একই পাশে অন্তস্থ কোণগুলির পরিমাপের সমষ্টি দুই সমকোণ কিনা, অর্থাৎ 180 ডিগ্রি কিনা সেটা আমরা দেখে নেব। তাহলে দেখো আবার দুটো সমান্তরাল সরলরেখা নিয়েছে, তাহলে ইএফ হচ্ছে এদের মধ্যে ভেদক। এবার বলছে যেহেতু অন্তস্থ একই পাশে, দেখো এ বি ঠিক একই পাশে এটা, আর সিডির একই পাশে, মানে 1 আর 2 এর যোগফল কত হচ্ছে? 1 আর 2 এর যোগফল কিন্তু সর্বদা 180 হবে। কেন? কেন কি দুটো সরলরেখা যেহেতু সমান্তরাল। ওকে, দেখো আমি দুটো সমান্তরাল সরলরেখা আঁকলাম বা একটা ভেদক আঁকলাম বা ছেদক। এবার দেখো কোণ 1 আর কোণ 2 এদের দুজনের যোগফল 180 হচ্ছে কিনা। কোণ 1 আর হচ্ছে কোণ 2। ওকে, তাহলে কোণ 1 যদি আমরা চাঁদা বসিয়ে দিই তাহলে এই বরাবর 0 রাখবো। ওকে, এটাকে আমরা মিডল পয়েন্টে রাখবো। তাহলে দেখো এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা কিন্তু এই দিক থেকে আসবো, যেহেতু শূন্য এদিকে আছে। তাহলে দেখো 100 110-এর মাঝামাঝি, মানে 100 থেকে 110-এর মাঝামাঝি, তাহলে 105। ওকে, তাহলে কোণ 1 হচ্ছে 105
5 ডিগ্রি। এবার কোণ 2, তাহলে চাঁদাটাকে ঘুরিয়ে নেব, এই বরাবর 0 রাখবো, কেন কি আমি যেহেতু এই কোণটা মাপছি। আর সেন্টার পয়েন্ট করব এটাকে, সেন্টার পয়েন্ট এটা কত দেখো, যেহেতু এইদিকে 0, দেখো 0 থেকে গেলে পরে 70 আর 80-র মাঝামাঝি হচ্ছে 105, না 70 আর 80-র মাঝামাঝি হচ্ছে কত, 70 মানে 75। ওকে, 70 আর 80-র মাঝামাঝি হচ্ছে 75। তাহলে 75 আর 105 যোগ করলে কত হচ্ছে, কোণ 1 প্লাস কোণ 2 105, এর সাথে আমি যদি 75 যোগ করি, 75 5 80 মানে 180 ডিগ্রি। দেখো কোণ দুটোর যোগফল কত দাঁড়াচ্ছে, 180। তাহলে আমরা বুঝতে পারছি সমান্তরাল সরলরেখা হলে পরে এদের যোগফল সর্বদা কত হবে, 180 ডিগ্রি হবে। ওকে, তার জন্য এখানে লিখেছি যে কোণ 1 প্লাস কোণ 2 কত, আমি লিখলাম 180। আবার দেখো পরবর্তী কি বলেছে, বলেছে যে স্কেলে মেপে দেখছি যে প্রথম ছবির এ বি ও সিডি পরস্পর কি, এই যে দেখো এ বি, আচ্ছা আমি এই খাতায় দেখাচ্ছি, দেখো এ বি আর সিডি পরস্পর কি, দুজনই সমান্তরাল। তাহলে এখানে লিখবো, বলছে সমান্তরাল না সমান্তরাল নয়, তাহলে অবশ্যই অপশন নেব আমি সমান্তরাল, রাইট। দ্বিতীয় ছবির এ বি ও সিডি পরস্পর, দেখো দ্বিতীয় ছবিটা তো আমি আঁকিনি, দ্বিতীয় ছবিটা এখানে আছে। দেখো বলছে এ বি আর সিডি দুটো কিন্তু সমান্তরাল নয়, দেখো এদের মধ্যে দূরত্ব কত কত ছোট আর এদের মধ্যে দূরত্ব কত বড়, তাহলে এরা দুজন পরস্পর সমান্তরাল নয়। তাহলে এখানে অপশনে দেওয়াই আছে যে সমান্তরাল কি সমান্তরাল নয়, তাহলে আমরা এটা অপশন নেব যে সমান্তরাল নয় নেব। ওকে, আর এটার ক্ষেত্রে সমান্তরাল নেব, তাহলে এখানে লিখবো সমান্তরাল নয়। ওকে, সমান্তরাল নয়। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি বলেছে, দেখো যে কোণ 1 আর কোণ যদি আমি যোগ করি, এই ক্ষেত্রে যে কোণ 1 আর কোণ 2 যোগ করো। ওকে, তো চলো আগে প্রথমে আমরা ছবিটা এঁকে নিই। এবার দেখো যদি কোণ 1টা আমরা মেপে নিই, তাহলে এটাকে আমরা এই ছেদকটাকে আমরা স্কেল বসাবো ছেদকের উপরে। ওকে, এটাকে সেন্টার পয়েন্ট করব, যেহেতু আমি এই কোণটা মাপছি তাহলে ডান সাইডে নিতে হবে চাঁদাটাকে। ওকে, সেন্টার পয়েন্টে রেখে এটাকে এই 0 বরাবর রেখে, ওকে দেখো এই কোণটা 0, এই তীর চিহ্নটা দেখো 50 আর 60-এর মাঝামাঝি আছে, তাহলে 55। তাহলে কোণ 1 ইকুয়াল টু 55 ডিগ্রি। ঠিক একইভাবে কোণ 2, তাহলে আমরা একইভাবে এটাকে যদি আমরা ভেদকটাকে যদি আমরা রাখি, তাহলে দেখো কোণ 2টা কিন্তু এই সাইডে আছে, তাহলে আমাকে চাঁদাটা সেন্টার পয়েন্টে বসিয়ে আমাকে বাম দিকটা নিতে হবে। ওকে, দেখো বাম দিকে যদি রাখি আমরা, এই ক্ষেত্রে কত দেখো, এটা অনেকটা 90। ওকে, দেখো 90 বরাবরই আছে। ওকে, দেখো 90 দিয়ে গেছে, তাহলে এই কোণটা অর্থাৎ কোণ 2 কিন্তু 90। এবার যদি যোগ করি কোণ 1 প্লাস কোণ 2, তাহলে কত পাবো, 55 প্লাস 90। তাহলে 90-এর সাথে 55 যদি যোগ করি, তাহলে 5, 9 আর 5 9, 10, 14, তাহলে কত 145, 180 তো হলো না। ওকে, তাহলে এটা 180 হবে না, কেন, কেন কি সরলরেখা দুটো কিন্তু সমান্তরাল নয়, যদি সমান্তরাল হতো তাদের যোগফল এটার মতো করে 180 আসতো। ওকে, ক্লিয়ার। দেখো এখানে এক লাইন সিদ্ধান্ত লিখতে পারি এটার ক্ষেত্রে। ওকে, যে কেন এরা যোগফল 180 হলো, তাহলে সিদ্ধান্ত আমরা লিখব যে যেহেতু এ বি ও সিডি সরলরেখা দুটি সমান্তরাল, এই ক্ষেত্রে ওকে এই ক্ষেত্রে অন্তস্থ কোণ দুটি, এই ক্ষেত্রে অন্তস্থ কোণ দুটির সমষ্টি সর্বদা 180 ডিগ্রি হবে। ওকে, এইভাবে লিখতে পারতাম এ বি ও সিডি সরলরেখা দুটি সমান্তরাল, এবং দেখো এখানে আর একটু অ্যাড করে যে এবং ইএফ হচ্ছে, ইএফ হলো ভেদক, এবার নিজের থেকে তোমরা অ্যাড করবে। ওকে, ভেদক এই ক্ষেত্রে অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180। তাহলে এটার ক্ষেত্রে সিদ্ধান্ত কি লিখবো, যে এটার ক্ষেত্রে যদি লিখি সিদ্ধান্ত
ওকে, এটার ক্ষেত্রে যদি সিদ্ধান্ত লিখি, এটার ক্ষেত্রে লিখবো যে যেহেতু যেহেতু এবি ও সিডি সরলরেখা দুটি অসমান্তরাল এবং ইএফ ভেদক, এই ক্ষেত্রে ওকে এটার ক্ষেত্রে করছি, এই ক্ষেত্রে অন্তস্থ কোণ দুটির সমষ্টি কত, সেটা হচ্ছে 145 ডিগ্রি। ওকে, অর্থাৎ 180 হচ্ছে না। ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম দেখো, যে দুটি সরলরেখা একটি সরলরেখাকে ছেদ করলে পরে এবং ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটির ওকে সমষ্টি দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি হলে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। খুবই ইম্পর্টেন্ট লাইন, মনে রাখবো যে দুটি সরলরেখা একটি সরলরেখাকে ছেদ করলে এবং ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটির সমষ্টি দুই সমকোণ হলে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয়। ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। এরপর আমরা নেক্সট পার্ট, এটা পার্ট নাম্বার 4 ছিল, নেক্সট পার্ট নাম্বার 5-এ বাকি আলোচনাগুলো করব।